সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রশ্নটা হচ্ছে, রবিন তার মামার কাছে 4,500 টাকা এবং বড় ভাইয়ের কাছে 5,500 টাকা ধার করে কলার ব্যবসা শুরু করলো। এক মাসে সে 5,000 টাকা লাভ করলো। দোকান ভাড়া 1500 এবং বিদ্যুৎ বিল 500 টাকা পরিশোধ করলো। অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল এবং বাকি লভ্যাংশ তার মামা ও বড় ভাইকে তাদের অনুপাতে ভাগ করে দিল। এখন বলা আছে যে রবিন এক মাসে তার ব্যবসায়ে মোট কত টাকা বিনিয়োগ করে। আর খ নম্বরে বলা হচ্ছে লাভের কত টাকা রবিন পেল তা নির্ণয় করো। আর গ নম্বরে বলা হচ্ছে রবিনের মামা ও ভাই কত টাকা পেল তা নির্ণয় করো। অর্থাৎ এটা একটা সৃজনশীল অঙ্ক, দৃশ্যপট নির্ভর, যেটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক থেকে তুমি এই 3টা অঙ্কের আনসার করবে। এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর একটা প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের নমুনা। প্রশ্নের নাম্বার হচ্ছে 7, এটাতে হচ্ছে 1, এটাতে 3, এটাতে 3, এই হচ্ছে 7 নম্বর। তো এটা সমাধান করব। বলছে রবিন এক মাসে তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করে। তাহলে বিনিয়োগ করছে সে কিন্তু দুজনের কাছ থেকে টাকা আনছে, তার মামার কাছ থেকে এবং কি তার বড় ভাইয়ের কাছ থেকে। তাহলে এই যে ক নম্বর দিয়ে প্রথম আগে আমাকে লিখতে হবে যে রবিন মামার কাছ থেকে ধার নিয়েছিল হচ্ছে 4,500 টাকা এবং বড় ভাইয়ের কাছ থেকে ধার নিয়েছিল হচ্ছে 5,500 টাকা। এই 2টা টাকা নিয়ে সে ব্যবসা শুরু করছে। তার মানে তার ব্যবসায় এই যে 2টা টাকা আছে, এই 2টা টাকার মোট যোগফল হচ্ছে কি তার ব্যবসায়ের বিনিয়োগ। তার মানে তার ব্যবসায় মোট বিনিয়োগ হয়েছে কত? এই 2টা টাকার যোগফল হচ্ছে 10,000 টাকা। তার মামার কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছে এবং বড় ভাইয়ের কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছে, এটাই হচ্ছে কি তার ব্যবসায় মোট বিনিয়োগ। তো আশা করি ক নম্বরটা যে কত টাকা বিনিয়োগ করছে এটা বুঝতে পেরেছ। খ নম্বরে বলছে লাভের কত টাকা রবিন পেল তা নির্ণয় করো। আমরা যদি দেখি তার ব্যবসায় লাভ হয়েছে, ব্যবসায় টোটাল লাভ হয়েছে 5,000 টাকা। এক মাসে 5,000 টাকা লাভ করো। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা এখানে লিখতে পারি যে রবিন এক মাসে লাভ করলো হচ্ছে 5,000 টাকা। সে কী করছে? দোকান ভাড়া এবং বিদ্যুৎ বিল বাবদ ব্যয় করছে হচ্ছে 1500 টাকা আরও 500 টাকা, টোটাল হচ্ছে 2,000 টাকা হচ্ছে তার এখানে ব্যয়। অর্থাৎ দোকান ভাড়া এবং বিদ্যুৎ বিল বাবদ ব্যয় আছে তার 2,000 টাকা। লাভ করছিল 50,000, কিন্তু তার খরচ আছে 2,000 টাকা। তার মানে সে লাভের যে বাকি টাকাটা কত হয়ে গেল? 3,000 টাকা। এখন এই যে 3,000 টাকার মধ্যে রবিন কত টাকা পাবে, এটা একটা 2 ভাগ করে নিতে হবে। কারণ এখানে বলা আছে যে অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল, অর্থাৎ কে পেল? রবিন পেল, এবং বাকি লভ্যাংশ তার মামা ও বড় ভাইকে তাদের অনুপাতে ভাগ করে দিল। ঠিক আছে, অর্ধেক সে পেল। তাহলে অর্ধেক এখানে টোটাল টাকাটা আছে, লাভের বাকি টাকাটা হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকাটা যদি অর্ধেক করি তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে ফলটা আসবে কত? 1500 টাকা। সরি, 1500 টাকা হচ্ছে সে পাবে লাভ। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে রবিনের মামা এবং ভাই কত টাকা পেল তা নির্ণয় করো। তাহলে রবিনের মামা এবং তার ভাই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে গ নম্বর দিয়ে যে খ হতে প্রাপ্ত রবিন পায় হচ্ছে কত টাকা? 1500 টাকা। আর বাকি থাকে লাভের, লাভ ছিল টোটাল 3,000, 3,000 থেকে যদি 1500 টাকা বাদ দেয় তাহলে বাকি থাকবে কত? আরও 1500 টাকা। এখন এই যে বাকি যে টাকাটা রয়ে গেছে ওইটা তাদের, সে যে তার ভাইয়ের কাছ থেকে এবং তার মামার কাছ থেকে টাকা ধার আনছিল এই অনুপাতে ভাগ করে দিতে বলছে। তাহলে তার মামা দিচ্ছে 4,500 টাকা এবং তার বড় ভাই দিচ্ছে হচ্ছে 5,500। এটা আমরা লিখলাম, এটাকে অনুপাত করলাম। প্রথমে ভাগ করলাম হচ্ছে 100 দ্বারা, 100 দ্বারা ভাগ করে এটাকে আগে ছোট করলাম। এরপরে 5 দ্বারা আবার ভাগ করলাম, ভাগ করে ছোট করলাম। তা টোটাল অনুপাতটা দাঁড়ালো হচ্ছে 9:11। এবার এই 2টা সংখ্যা যোগ করব, কারণ এই অনুপাতগুলো যদি যোগ করি তাহলে টোটাল যোগফল হচ্ছে 20। কেন যোগ করতেছি? তাদের লাভ মানে টাকার অনুপাতে লভ্যাংশ তাদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। তাই টোটাল 2টার যোগফল হচ্ছে 20। তাহলে তার রবিনের মামা পায় কত? এই যে 1500 টাকা ছিল লাভের বাকি টাকা, এই 1500 এর 20 ভাগের 9
কারণ এটা হচ্ছে তার মামার অংশ হচ্ছে 9 এবং বড় ভাইয়ের অংশ হচ্ছে কত 11। তাহলে এই যে আমরা দেখলাম 1500 এর 20/9, 20 দ্বারা 1500 ভাগ করলে হচ্ছে 75, 75-এর সাথে 9 গুণ করলে হচ্ছে 675 টাকা। আর রবিনে বড় ভাই পায় 1500 এর 20/11, কারণ এটা হচ্ছে তার বড় ভাইয়ের অংশ। 20 দ্বারা যদি আমরা 1500 ভাগ করি তাহলে হচ্ছে 75, 75-এর সাথে 11 গুণ করলে হচ্ছে 825 টাকা। অর্থাৎ রবিনের মামা পেল হচ্ছে 675 টাকা এবং তার বড় ভাই পেল হচ্ছে কি 825 টাকা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে আরেকটি নমুনা প্রশ্নের সমাধান। পরবর্তী ভিডিওতে আমি বাকি অন্যান্য যে নমুনা প্রশ্ন আছে এগুলোর সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।